আপনি জানেন মহাশিবরাত্রির মাহাত্ম্য কি? এবছর কোন দিনে পড়েছে সেই বিশেষ তিথি? কোন কোন নিয়ম পালন করলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করবেন? তাহলে আজই আমার সঙ্গে আপনারাও আমার এই ভিডিওটি ফলো করুন এবং জেনে নিন এই নিয়মগুলি। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি। 2025 সালে অর্থাৎ এই বছর মহাশিবরাত্রি পালন করা হবে 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি অত্যন্ত জাগ্রত তিথি। এবছর 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত মহাদেবের বিশেষ পূজাপাঠ সম্পন্ন হবে। পুজোর শুভ সময় শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিটে এবং শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিট পর্যন্ত। লোকমতে এই সময় মহাদেবের আরাধনা করলে ভক্তরা তার অশেষ কৃপা লাভ করে। এই বছর এই 5টি নিয়ম পালন করলে ভোলানাথ সমস্ত ভক্তের ওপর তার আশীর্বাদ বর্ষণ করবেন। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল এই শিব মহারাত্রি। বিশ্বাস করা হয় এদিন ভক্তিমনে পুজো করলে শিব ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা মনে করা হয় ভগবান মহেশ্বর শিবকে। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয়রূপ 3 কারণের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের 3টি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় এই শিবরাত্রির পবিত্র রাত্রেই শিব এবং দুর্গার বিবাহ সম্পন্ন হয়েছিল। শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন পর্যন্ত। ব্রত শুরু হওয়ার আগের দিন আপনি অবশ্যই নিরামিষ খাবেন। ব্রতের দিন উপোস করে নির্ধারিত নিয়ম অনুযায়ী, যেগুলো আমি পরে বলছি, সেই নিয়ম অনুযায়ী মহাদেবকে পূজা অর্চনা করুন। বেলপাতা, ধূত্রফুল, আকন্দ ফুল, নীল অপরাজিতা ফুল মহাদেবের সবচাইতে প্রিয় এবং ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করবেন এবং পরবর্তী দিন পারণ অর্থাৎ অতিথি ভোজন করিয়ে এই ব্রতের নিয়ম সমাপ্ত করবেন। এইবার জেনে নিন কোন 5টি নিয়ম পালন করলে আপনার ওপর মহাদেবের কৃপা সদা বর্ষিত হবে। প্রথম প্রহরে দুগ্ধ ও অগরু মিশ্রিত গঙ্গা জলে দেবাদিদেবকে অভিষেক করুন। তারপর 3টি নিখুঁত বেলপাতায় সাদা চন্দন ও কুমকুম লাগিয়ে মহাদেবকে অর্পণ করুন। দ্বিতীয় প্রহরে সিদ্ধি ও গাজা মিশ্রিত ঘৃত এবং সামান্য শর্করা মিশ্রিত করে গঙ্গা জলে মহাদেবকে অভিষেক করান। তারপর 5টি বিল্বপত্রে হলুদের ফোঁটা দিয়ে মহাদেবকে অর্পণ করুন। তৃতীয় প্রহরে ফলদক, মধু, নারকেলের জল বা ডাবের জল গোলাপ জলে মিশ্রিত করে মহাদেবকে অর্পণ করুন। চতুর্থ প্রহরে শুদ্ধ জল, তাতে কালো তিল ও শ্বেতচন্দন, দই ও সামান্য শর্করা মিশিয়ে দেবাদিদেবকে অর্পণ করুন এবং সবার শেষে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং আপনার মনোবাসনা জানিয়ে 108টি বেলপাতা মহাদেবকে নিবেদন করুন ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করে। এই 5টি নিয়ম পালন করলেই দেখবেন আশুতোষ দেবাদিদেব মহাদেব আপনার সকল মনোবাসনা পূর্ণ করেছেন। এই রকম আরও ভিডিও জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ওং নমঃ শিবায়। মনন সমৃদ্ধ হোক ঈশ্বরের জয়গানে।